আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সরলীকরণের উপরে 5 নম্বর ক্লাসটা নিচ্ছি। এই ক্লাসে আমরা আমাদের 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখা যাক এটা আমরা কিভাবে সমাধান করি। তো আমাদের দেখা যাচ্ছে এখানে একটা উপরে সবার উপরে একটা হোল বার আছে। আমরা প্রথমত এই বারটাকে আসলে ভাঙাবো। বারটাকে যখন ভাঙাবো তখন এই জিনিসটা এভাবে আসবে যে এ বার প্লাস বি বার, এখানে একটা বার আছে সেই বারটা আসবে। এই যে বারটা যদি আমি ভাঙাই, এখানে ভাঙলে সেক্ষেত্রে এই বারটা এখানে একটা আসবে। আর এখানে বার ভাঙার কারণে এখানে প্লাস ছিল, এখানে ইনটু হয়ে যাবে। তাহলে এ প্লাস বি, তার উপর কি বার। এখন দেখো দুইটা কিন্তু এখানে এটার উপরে সেম বার আছে, এটা সেম বার আছে, তাহলে বারে বারে কি হবে, কাটা হবে। তাহলে এ প্লাস এ বার প্লাস বি বার ইনটু এ প্লাস বি। যেহেতু বারে বারে বারগুলো বেরিশ হয়ে গেছে, এবার আমরা একটার সাথে একটা গুণ করব। এবারের সাথে এই গুণ করব, তাহলে এ বার এ প্লাস এবারের সাথে বি গুণ করব, এ বার বি প্লাস বি বারের সাথে এই গুণ করব, তাহলে এ বি বার প্লাস বি বারের সাথে বি গুণ করব, বি বার বি। এখন আমরা জানি যে সেম চলকগুলা যদি একটা বার থাকে এবং বার ছাড়া থাকে, সেটা ইনটু আকারে থাকলে, যেমন এখানে দেখো এ ইনটু এ বার ইকুয়াল টু 0, তাহলে এটার মান 0 হবে। প্লাস এখানে কি এ বার বি প্লাস এখানে এ বি বার, আর আমাদের এই জিনিসটা বি ইন্টু বি বার, এর মান কি 0, অর্থাৎ এখানে থাকতেছে এ বার বি প্লাস এ বি বার। এটাকে আমরা লিখতে পারি এই যে আমাদের যে এখানে যে এক্স অর গেট যেটা আছে, সেটা কি এ এক্স কি বি, এটা লিখতে পারি। এটার অ্যান্সার এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 9 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমাদের দেখো এখানে একটা হোল এ বির উপরে একটা বার আছে, তাহলে এই বারটা যদি আমি ভাঙি তাহলে কি এ বার প্লাস কি বি বার। আর এখানে যেটা আছে সেটা এ বার প্লাস বি, এবং একটার সাথে একটা গুণ করব, তাহলে এখানে যেটা হবে এ বারের সাথে এই গুণ, তাহলে এ বার প্লাস এ বারের সাথে বি গুণ, তাহলে এ বার বি প্লাস এখানে গুণ করলে এটা গুণ করলে এ বার বি বার প্লাস এটার সাথে এটা গুণ করলে বি বার বি। এখন দেখো এখানে দুইটা এবার আছে, তাহলে আমরা একটা এবার লিখতে পারি। আমরা জানি যে সেম চলক যদি দুইটা থাকে গুণ আকারে একটা লিখতে পারি। আর এখানে কি এ বার বি প্লাস এখানে কি এ বার বি বার প্লাস এখানে কিন্তু তোমার মান 0 আসবে, কারণ এ বার ইন্টু এ বা এ বার ইন্টু এর মান 0, তাহলে বি বার ইন্টু বি এর মান কি 0 আসবে। তারপর আমরা কি করতে পারি, এখান থেকে পুরো জিনিসটা থেকে আমরা কিন্তু এবার কমন নিতে পারি। তাহলে এখানে এ বার প্লাস এ বার বি প্লাস এ বার বি বার। তাহলে এখন পুরো জিনিসটা থেকে যদি এবার কমন নিই, তাহলে থাকতেছে 1 প্লাস বি প্লাস বি বার। এখানের মধ্যে যোগের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে কোনো একটা 1 থাকলে, তিনটা হোক চারটা হোক, যে কোনো একটা 1 থাকলে সেক্ষেত্রে এর পুরো মানে কি 1 হবে, অর্থাৎ এটার অ্যান্সার আমাদের এবার। এটা অ্যান্সার। এখন আমরা 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 10 নম্বর যেটা আছে সেটা একটা হোল বার আছে, সেটাকে আমরা ভাঙবো। তাহলে এ বার বি বার, এখানে বার ভাঙলে এখানে প্লাস আছে, সেখানে ইনটু হয়ে যাবে এ বি, তার উপরে ডাবল বার হবে। এখন এখানে এই বারটা কিন্তু আবার ভাঙা যাবে, ভাঙলে সেক্ষেত্রে এ ডাবল বার প্লাস বি ডাবল বার। আর এখানে যদি বারে বারে সেম, তাহলে বারে বারে আমরা দুটা সেম বার আছে, এই জন্য বারে বারে কাটা, তাহলে শুধু এবি থাকে। আর এখানে বারে বারে কাটলে এ প্লাস কি বি থাকে, আর এখানে থাকে এ বি। এখন আমরা এটা গুণ করতে পারি, এ এ বি প্লাস এ বি বি। এখন এখানে দুইটা এ আছে, এই জন্য একটা এ লিখবো আর একটা বি থেকে যাবে। এখানে এ, দুইটা বি আছে, একটা বি লিখবো, অর্থাৎ দুইটা কিন্তু এখানে এ বি আছে। তাহলে দুইটা প্লাস আকারে যতগুলো সেম চলক থাকবে, মানে সেম পদ থাকবে, ততগুলো কি আমরা একটা লিখতে পারবো ততগুলোর জন্য। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের সরলীকরণের উপরে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব লজিক গেট কিভাবে আঁকে, সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা ক্লাস নিব। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।